গভর্নমেন্ট থেকে টাকা সবচেয়ে একটা জিনিস ভালো রাখছে ওষুধখানে খারাই না, কিন্তু সুস্থ পরিবেশ তাহলে মানুষ অটোমেটিকলি অনেকে হাসপাতালে ভর্তি আছেন না, হাসপাতালে ভর্তি আছেন না। হ্যাঁ, কতদিন আগে ভর্তি হয়েছে উনি? আচ্ছা আচ্ছা, এখানে কি হাসপাতালের পরিবেশ কেমন? পরিবেশ তো ভালো আছে, রুগীরা যেরকম নোংরা করে ওরা পরিষ্কার করতেছে, রুগীরা নোংরা করতেছে, এই আর কি। বাথরুমটা একটু আছে, একটু মানে বদনা টকনা এগুলো একটু পরিষ্কার করতে পারে। রুগীদের জন্য বাথরুমের প্রয়োজন ছিল, মানে অনেকগুলো রুগী বাথরুম আছে শুধু দুইটা, যার কারণে মনে করেন রুগীদের অনেক কষ্ট হচ্ছে ওইটা আর কি। রুগী যদি বেশি থাকে তাহলে তার ডায়রিয়া রুগী আছে, ওরা কিভাবে এত দূরে যেতে পারতেছে না, এদিক দিয়ে একটা ফলে একটু ভালো হতো। আর ওখানে গোসল ওদের শুধু দুইটা বাথরুম আছে, অনেকটা গোসলখানা থাকলে ওরা একটু মানে ভালো হতো। যে দুইটা বন্ধ আছে ওই দুইটা চালু হয়ে গেলে ভালো হবে। আপনার নাম কি? লিখন বড়ুয়া। কি আপনি কতদিন আগে ভর্তি হয়েছেন? 3 দিন আগে। 3 দিন আগে। এখানে হাসপাতালের পরিবেশ কেমন? ভালো আছে, চিকিৎসা কেমন? ভালো আছে। আপনি এখানে কতদিন আগে ভর্তি হয়েছেন? 3 দিন। 3 দিন। হাসপাতালের চিকিৎসা কেমন? মোটামুটি আছে। এখানে খাওয়া দাওয়া সবকিছু ঠিক মতো দেয়? যারা এখানে নার্স আছে, ডাক্তার আছে, এরা নিয়মিত দেখতে আসে? এখানে 3 দিন। অসুস্থ কি? ব্যথা। এখানে ডাক্তাররা কি ঠিক মতো চিকিৎসা করে? বাথরুম বা গোসলখানা ঠিক আছে? সেখানকার আপনার নাম কি? জি, আচ্ছা আচ্ছা। আপনি এখানে যারা চিকিৎসা নিচ্ছে এদের থেকে আপনারা কিভাবে চিকিৎসা দিচ্ছেন? এরা তো অনেকে অনেক কথা বলতেছে, আপনারা কিভাবে চিকিৎসা দিচ্ছেন? এখানে রুগী
আসলে আমরা ওদের তো প্রথমে তো ম্যানেজ করে দিচ্ছি, যেগুলো হাসপাতালে সাপ্লাই আছে তখন ওগুলো দিয়ে দিচ্ছি, আর যেগুলো আসতেছে না তখন আমরা বাইরে লিখে দিচ্ছি। এরপরে যদি আমরা টাইম নিয়ে শেষে আমরা নিজেদেরটা দিয়ে যাচ্ছি, আর ওনাদের যদি কোনো সমস্যা হয় কমপ্লেন করে তখন আমরা আসি আর কি দেখি। ঠিক আছে, ধন্যবাদ। আপনি আপনার বাড়ি কোন জায়গায়? বেতাগি। বেতাকি? কতদিন আগে এখানে হাসপাতালে ভর্তি ছিলেন? তো শুক্রবার বিকেলে। শুক্রবার বিকেলে। আজকে কতদিন? আজকে আর কি, আজকে 3 দিন রানিং। 3 দিন না? আপনার আপনার সমস্যা কি? আমার সমস্যা হচ্ছে আপনার স্ট্রং ডায়রিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এই হাসপাতালে চিকিৎসা কেমন পাচ্ছেন? আছে মোটামুটি, বাচ্চারা আসতেছে, মানে জিজ্ঞেস করতেছে কেমন লাগতেছে, এবং স্লাইন ওষুধপত্র চলতেছে না? এখানকার আপনাদের এই যে বাথরুম বা গোসলখানা এই পরিবেশটা কেমন? আছে মোটামুটি। ওরা ওদের তো আর দোষ নাই, এখানে তো মহিলারা এখানে যারা আছে ওরাই তো পরিষ্কার করতেছে না, মানে ময়লা করে রাখতেছে। সকালে পরিষ্কার করে সকালে ওরা পরিষ্কার করতেছে, আর মানে আমাদের এখানের মানুষগুলোই পরিষ্কার করতেছে নেই, যাচ্ছে আসতেছে। আর আমি ইউএইচপিও রাঙ্গুনিয়া হেলথ কমপ্লেক্স। ধন্যবাদ শান্তি চাকমা আপনাকে আমার কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। এখানে হচ্ছে আমি যখন আসছি আসলে পরিস্থিতি যখন আমি দেখছি তখন কিছুটা এলোমেলো ছিল। তো আমি আসার পরে আমি মোটামুটি চেষ্টা করলাম একটু সবগুলো একটু সিস্টেম ওয়াইজ করতে, কিন্তু আমাদের আসলে সবচেয়ে বড় একটা দুর্বলতা যেটা, সেটা হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার কিংবা যেটা বলা যায় আমাদের বিল্ডিংয়ের স্বল্পতা। আমাদের একটা বিল্ডিং পরিত্যক্ত হয়ে গেছে, এটা ভেঙে ফেলা হবে। আরেকটা ছোট্ট বিল্ডিংয়ে আমরা, যেটা 19 বেডের হাসপাতাল, সেখানে আমরা হচ্ছে 50 বেডের কাজগুলো চালাচ্ছি। তো এখানে কিছুটা কাজ আমাদের একটু অগোছালো হচ্ছে জায়গা স্বল্পতার জন্য। আর যেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা হাসপাতালে একটা বড় বিষয়, ওইটা হচ্ছে আমরা নজর রাখছি এটার মধ্যে। যতটুকু আমাদের জনসম্পদ আছে, ম্যান পাওয়ার আছে, তাদেরকে আমরা পরিপূর্ণভাবে ইউটিলাইজ করার চেষ্টা করছি। আমাদের যতটুকু জিনিসপত্র আছে সেগুলো দিয়ে এই জিনিসটা আমরা অব্যাহত রাখবো। সে ব্যাপারে আমরা হচ্ছে আসলে সবার একটু সহযোগিতা চাইব। এখানে শুধু আমাদের হাসপাতাল কর্তৃপক্ষেরও পুরোপুরি না, সেটা হচ্ছে আমাদের যারা রুগীরা আসে, আমাদের সেবা নিতে ওনারা আসেন, তো ওনাদেরও কিছু সচেতনতা এখানে আমি আশা করব, যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে, সেবার ব্যাপারে এটা আমাদের উপর, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হচ্ছে দুনো পক্ষকে আসলে মেনটেন করতে হয়। আমাদের পক্ষ আছে এবং আমাদের রুগীরাও কিছুটা সতর্ক হবেন কোথায় জিনিসগুলো ফেলতে হবে। আমাদের যেখানে স্পেসিফিক দেওয়া থাকে, বিন দেওয়া থাকে, ওখানে ফেলতে হবে, এবং যে ইনস্ট্রাকশনগুলো আমাদের মেনে চলার কথা, এগুলো একটু মেনে চলতে হবে। আচ্ছা, এখন যে বর্তমানে করোনার পরিস্থিতি বাংলাদেশে দেখা যাচ্ছে, রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? আমাদের সাথে সিভিল সার্জন অফিসের সাথে আমাদের যোগাযোগ আছে, এবং স্যাররা আমাদের প্রতিনিয়ত এটার ব্যাপারে নির্দেশনা দিয়ে যাচ্ছেন। তো আমাদের যেটা বলা হয়েছে, একটা হচ্ছে যারা সিমটম নিয়ে আসবে ওদের জন্য আলাদা একটা মানে রুম করার জন্য, তো ওইটা আমরা করছি। তারপর হচ্ছে আমরা যখন টেস্টের জন্য কিট পাবো তখন আমরা টেস্ট শুরু করে দিব। আপাতত এখন আমরা টেস্ট কিট পাইনি, তো যখন আসবে তখনই আমরা পরীক্ষাগুলো শুরু করে দিব সিমটম অনুযায়ী। তারপরে যেটা হচ্ছে আমাদের অক্সিজেনের ব্যাপারটা, ওইটাও আমাদেরকে ঠিক করে রাখতে বলছে, আমরা ওইটাও ঠিক করার চালাচ্ছি, কার্যক্রম চালাচ্ছি। তারপরে যেটা আমাদের আলাদা বেড করার কথা, আইসোলেশন যেটা বলে, ওইটাও আমরা কাজ চালাচ্ছি। ইনশাল্লাহ আমরা এগুলো ঠিক করে ফেলবো 1-2 দিনের মধ্যেই। আমরা এইভাবে আমরা প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না। ধন্যবাদ। ধন্যবাদ সবাই।